অমর একুশে গ্রন্থমেলা 2020 উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন আমাদের খুবই প্রিয় একজন মানুষ, এবার বইমেলায় যার বইয়ের নাম সবার মুখে ঘুরছে, মারজুক রাসেল। দেহ বন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, তোমার বইয়ের নাম এবার। এইটা আসলে আমার চারটা যে বই আছে 2000 থেকে 2005 পর্যন্ত যে চারটা কবিতার বই, ওইটা থেকে নির্বাচিত কবিতা। তোমার যে কবি জীবন, মানে তুমি যা যা কিছু করো, তোমার সমস্ত কাজের সাথে কবিতার এক ধরনের সম্পর্ক আছে। আর আমি যা যা করি সবগুলো আমি যখন যেটা করি ওটার সাথে ব্লেন্ড হয়ে যায়। অবশ্যই আমি তো লেখা ছাইরা দিই নাই। অবশ্যই আমার যে লেখা আছে আরো 4-5টা বই হয়ে যাবে। আমার আলস্য নানান কারণে আমি মরসুল ভাইয়ের সঙ্গে দেখা হলো, মরসুল আলমের সঙ্গে কথা সাহিত্যিক, ওনার সাথে আস্তে আস্তে আমি ওইটাই বললাম আর কি, যে আমার আলস্য আছে, আমার নানান অভিমান আছে, সেইগুলো অনেকের থাকে, আমারও আছে। অনেক পরে আমি আমার ওইখান থেকে বাছাই করে যে 52 প্রকাশনী আসলো, আরও অনেক প্রকাশক আসছিলেন, ওদের সাথে আমার হয়ে গেছে আর কি। শুরুতে এখান থেকে বেরোলো নতুন বা পুরানো কবিতার হিসাবে। এই যেখানে যে কবিতাগুলো আছে যারা পড়ে নাই তাদের জন্য সবসময় নতুন। মানে ধরো যৌন সম্পর্কে যে সমস্ত শব্দাবলী যেগুলার খুব সাবলীল ব্যবহার তোমাদের সময়ে, মানে আমি 90 দশক বলতেছি, তার আগেই আসলে 80 দশকে অনেকেই করছে আমাদের কবিতায়। 90 রায়সুদা একভাবে করছে, কামু ভাই কিংবা রিফাত চৌধুরী একভাবে করছে, তুমি একভাবে করছো। এখন এইটাকে তুমি কেমন? এখন লালন যখন ধর যে গান লেখে, লালনের গানে যখন গোপনে যে বেশ্যার ভাত খায়, বেশ্যার শব্দটা কি যৌন শব্দ? অবশ্যই না। আচ্ছা, যৌন শব্দ বলে ব্যাপারটাকে যৌন, এটা তো জীবনের অংশ না? অবশ্যই। প্রাণ বা যে কোনো রকমের যাদের সৃষ্টি, ক্রিয়েশন, সেখানে গাছপালার ক্ষেত্রেও, উদ্ভিদের ক্ষেত্রেও আছে, উদ্ভিদের প্রাণ আছে, অন্যান্য প্রাণীদের ভিতরে তো আছেই। অবশ্যই। তো এইটা কি জীবনের বাইরের জিনিস? তো কবিতা পৃথিবীর সমস্ত কিছুকে গ্রাস করে, সমস্ত রকমের বিষয়কে, এবং পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে যা আছে সেগুলোকেও ধরার চেষ্টা থাকে। যেমন জীবনানন্দে যে অন্ধকারের মুখোমুখি বসে থাকবে আরেক অন্ধকার বা আধার, এরকম আছে না? কি আমার কাছে তো মনে হয় ব্ল্যাক হোল। মারজুক রাসেল আমাদের যেই সময়ের কবি, আমি প্রথম কিন্তু তার নাম জেনেছি গান শুনতে শুনতে। আবার আপনাদের মনে আছে কিনা, 90 দশকের শুরুতে আমাদের ব্যান্ড সঙ্গীতের অনেক তারকাই কবি মারজুক রাসেলের লেখা গান গেয়েছেন, এবং ক্যাসেটের পেছনে ছোট্ট করে লেখা থাকতো অমুক গানটা মারজুক। তো মারজুক, তোমার লেখালেখি শুরু হয়েছিল কেমনে আসলে? হ্যাঁ, লেখালেখি শুরুটা বই আমরা যখন ক্লাস 1, 2, 3, 4, 5 এইসব তো প্রাথমিক স্কুলের ওখানে, বা আরও উপরে 6, 7 আমাদের বাংলা বইতে একটা কবি পরিচিতি থাকতো, লেখক পরিচিতি থাকতো। সেই পরিচিতির জায়গায় নানান কিছু, যেমন কেমন লাগতো নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম এত বড় কবি, কিন্তু উনি রুটির দোকানে কাজ করতেছেন, উনি কি বলে যে লেটোর দলে গান করতেছেন, মসজিদে ইমামতি করতেছেন, উনি মুয়াজ্জিনও, অনেক ধরনের কাজ করেন। হ্যাঁ, তো ওইগুলা নজরুলকে দিয়ে উদাহরণ দিলাম। আরও অনেকে আছেন যাদের জীবনযাপন খুবই মানে সংগ্রাম মুখর আর কি। তো এইগুলা করতো আর কি, এগুলা স্পার্ক করতো আর স্পার্ক করতে গেলে আমার যেহেতু আবার এও জাগছে নজরুল ইসলাম মানুষ, তো আমিও তো মানুষ, আমিও তো লিখতে পারবো। ঢাকা শহরে আইসা তোমার কবি বন্ধু কারা হইলো আসলে? ওই বন্ধু, আমার বন্ধু বলতে সবচেয়ে বেশি আমার যাদের সাথে বেশি সময় কাটছে সে টোকন ঠাকুর আর আলফ্রেড খোকন। আমরা তিনজন, আমাদের তিনজনের নানান রকমের স্মৃতি আছে। এইটা একটা পয়েন্ট। এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো ধরো তোমার এই বইয়ের যে কবিতাগুলা এবং আগের বইগুলার থেকেও যেহেতু কিছু অংশগ্রহণ এই প্রায় নির্বাচিত কবিতা এই বইটাতে আছে। সব নির্বাচিত কবিতা আমার ওই ভূমিকাতে পুরো ক্লিয়ার করা আছে। ভূমিকাতে ক্লিয়ার করা আছে আমার ধরনে। মানে তোমার এই ধরনটাকে তোমার কেমন লাগে? আমার ভালো লাগে। আমার সবচেয়ে ভালো লাগে যে আমি যখন যেটা আমি খুব এটা সিক্রেট আর কি, এটা আরো অনেকের হয়তো কাজে দেবে যদি সে খেয়াল করে। মানে আমি যখন আমার যখন লেখা হয় না, যদি কবিতা লেখা না হয়, আমি আমার পুরনো কবিতাগুলো পড়লে আমার লেখা হয়। আমি যখন গান লেখা হয় না, আমি আমার পুরনো গানগুলো শুনলে আমার গান হয়ে যায়। দেহ বন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, বইটার নাম তুমি এটা কেন রাখলা? এটা আমার একটা লেখার টাইটেল।
এটার আসলে নাম রাখছি, এটা আসলে লেখার সাথে লেখায় পড়লে কেচি না হইতে পারে কি আছি, কিন্তু আমি রাখছি, আমার ইচ্ছা করছে। এখন যদি কারো নাম ধর শিমুল সালাউদ্দিন রাখছে তোর আব্বা তোর নাম, এখন তুই তোর বাপকে জিজ্ঞেস করবি কেন রাখছো তুমি এই নাম, Affidavit। রাখতেই পারে, তার ক্রিয়েশন সে রাখবে না। হ্যাঁ, আপনার তোমার ক্রিয়েশন এটা তুমি রাখছো। আমি রাখছি এই নাম। মানে আমি একটা অন্য প্রসঙ্গ বলি, আতফার ভাই বোধহয় আজকে যেই যেই মানে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে মার্জুক রাসেল কে। এখন ধরো তুমি নিশ্চিত, আমি নিশ্চিত যে তুমি দীর্ঘ সময় ধরে আসর ভাই চিনো, আমরাও চিনি, তুমি তো চিনো। না আসর ভাই বলে- না চেনার কিছু নাই, উনিও আমাকে চেনে। ওনার সঙ্গে আমাদের অনেক আড্ডা হয়েছে, কথা হয়েছে, দেখা হয়েছে, আমাকে দাওয়াতও দিছে যে খোকন আসে, খোকন মানে আলফ্রেড খোকন আমাদের বন্ধু। আমার আজি যে দেখা হইলে বলছে যে আসেন আপনি, আড্ডা টাড্ডা মারি, খোকন আসে সবাই। তো আমি আসলে ঠিক মানে এটা বুঝতেছি না যে এইটার মানে ওনার এই যে আমি না ওই পোস্টটা দেখি নাই, কিন্তু আমি শুনলাম আর কি, আস্তে আস্তে আমি মেলায় আসতেছি। তো মার্জুকদা, তোমার অভিনয়, তোমার কবিতা, তোমার এই ফরিং যাপন চলতে থাকুক, তোমার অভিনন্দন। তুমি পাঠকদের জন্য কিছু বলতে চাও কি? পাঠকদের জন্য আমার যারা আসলে পাঠক দর্শক শ্রোতা আছে তাদেরকে বলতে চাচ্ছি যে আমার লেখার ব্যাপারে যাদের আগ্রহ বা আগ্রহী, তারা আসলে অনেকে অনেক রকমের কথা বলছেন, কারো কাছে শুনে। আমরা অনেকে জানি আমাদের একটা প্রবাদ আছে, শোনা কথায় বিশ্বাস করতে নাই, শোনায় কান দিতেও নাই, এরকম অনেকে শর্ট করে বলে না, এটা হাসা। তো ঘটনা হচ্ছে যে আপনারা যদি সম্ভব হয়, আমি এটাকে বলছি না যে আপনারা আমার টেক্সট, আমার লেখা পড়ে আপনাদের যদি মাথার উপর দিয়ে যায়, যেতে পারে, কারণ মাথা তৈরি হওয়ার একটা ব্যাপার আছে। আবার যদি আপনারা মনে হয় যে না আপনাদের লাগছে, সেটা আপনারা শেয়ার করুন। বাট কারো কথায় কেউ বলছে, মুখে বলছে, আপনি শুনলেন, শুনে আপনি একটা বাজে কমেন্ট বা ভালো কমেন্ট, যে কোনো কমেন্ট করার থেকে বিরত থাকা ভালো। এতে অপপ্রচার হয়, গীবত হয়, এবং গীবতগুলা বুঝে শুনে করা উচিত। আসলে মানে গীবত করা উচিত না, এই আর কিছু বলার মানে। প্রিয় দর্শক, বার্তা24.com এর বিশেষ আয়োজন বইমেলা নিয়ে বই প্রহরে আমরা কথা বলছিলাম কবি, অভিনেতা অনেক পরে, আগে কবি মার্জুক রাসেলের সাথে। যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, সবাইকে ধন্যবাদ।